বাচ্চাদের, মহিলাদের হুঁশিয়ার দিলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির যিনি ছোট বেটা, আর বাড়ির যারা ছোট হয় একটুখানি ছোটাছুটি দুষ্টামি বদমাইশি তারা বেশি করে। ও আমার ভাইজানেরা, আব্বাজান হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যে খোসা গাছের গোড়ায় পানি দিয়ে গাছটাকে বড় হওয়ার পর এই গাছে একটা শসা হয়েছে, হুজুরের মানা ছিল খবরদার কেউ শসাটা তুলে নেবে না। কিন্তু হুজুরের ছোট ছেলে গিয়ে এই শসাটা তুলে নিয়ে চলে আসলো। ও নবীর উম্মত মাদানীরা, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে শসা গাছের কাছে গিয়ে দেখলেন এই গাছে তো শসাটা নাই, কে নিয়ে নিয়েছে? এর জন্য হুজুর তাম্বি করে, রাগারাগি করে, বাড়িতে এসে বকাঝকা করা শুরু করলো। হুজুরের ছোট ছেলে ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি ওই শসাটা তখনো পর্যন্ত কিন্তু খায় নাই, ওটা তুলে এক জায়গাতে রেখে দিয়েছিল। আব্বাজান যখন বকাবকি করে, তম্বি করে, ছোট হযরত জি এই সময় গিয়ে শসা গাছের ওই ডালের কাছে, পোটার কাছে শসাটা ধরে বলল, এ শসা আল্লাহর হুকুমে আবার আগের মতো এই গাছের পোটার সঙ্গে জুড়ে যা। আল্লাহর ওলি বলার সঙ্গে সঙ্গে ওই শসাটা গাছের সঙ্গে আবার আগের মতো জুড়ে গেল। জোরে বলেন, আর একটু জোরে হবে না? যে আমাদের দ্বারা কি সম্ভব এটা? হ্যাঁ, এটা ফল ছিঁড়ে নেওয়া হয়েছে, আবার এটা ঝুড়ি দেওয়ার জন্য বলেছে এই শসা তুই আবার আগের মতো গাছে লেগে যা। যেই বলেছে আল্লাহর হুকুমে এই শসাটা লেগে গেছে গাছ। এখন এটি হলো কি বলে এটাকে? কারামাত। ঠিক, এটির নাম হলো কারামাত। ইমামে আজম আবু হানিফা হুজুর একটা কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হলো আল ফিকহুল আকবার, মানে আকায়েদের কিতাব। সেখানে তিনি বলেছেন কারামাতু আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাত হলো হক, ওলিদের কারামাত হক। আর যদি কেউ ওলিদের কারামাত অস্বীকার করে এই ব্যক্তিটার উপরে ফাসিকের ফতোয়া পড়বে। নবীদের মুজিজা অস্বীকার করলে সে বেঈমান কাফের হয়ে যাবে। নবীজি হাত ইশারা করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীজি আবু বকর সিদ্দিকের সাপ কামড়ানো জায়গায় নিজের লুয়াব লালা মোবারক লাগিয়ে দিয়েছেন। আবু বকর হুজুরের সাপের বিষটা আল্লাহ পানি করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু চোখ উঠেছে, নবীজি লালা লাগিয়ে দিয়েছে, চোখ ওটা ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আতিকের পা ভেঙে গেছে, নবীজি হাত বুলিয়ে দিয়েছেন, পায়ের হাড়টা জোড়া লেগে গেছে। হুদাইবিয়া সন্ধির দিন লবণাক্ত কুয়ায় নবীজি লালা লাগিয়ে একটা তীর ছুঁড়ে দিয়েছে, আর নবীজির এই লালা মোবারকের ওসিলায় আল্লাহ পাক লবণাক্ত কুয়ার পানিটারে মিষ্টি বানিয়ে দিয়েছে। এগুলি হলো নবীর মুজিজা। কোন হুজুর, কোন মাওলানা, কোন ইমাম, কোন মুসল্লি, কোন মুসলমান যদি নবীর এই মুজিজা অস্বীকার করে, শরীয়তে তার উপরে কাফেরের ফতোয়া পড়বে। আর ওলিদের কারামাত অস্বীকার করলো ফাসিকের ফতোয়া পড়বে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বসিরাত আল্লামার ফতোয়া হলো ফাসিকের পিছনে ইমামতি করা, ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে তার পিছনে নামাজ পড়াটা বৈধ নয়। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি ছোট হযরত যে সময় এসে বললেন, আব্বাজান আপনি তম্বি করবেন না, রাগ করবেন না, আপনার নিজে হাতে পানি দেওয়া ওই শসা গাছে শসাটা এখনো রয়েছে, আমি নিজে দেখে আসলাম। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ আমার বেটা বলো কি? একটু আগে আমি দেখে আসলাম শসাটা ছিঁড়িয়ে নেওয়া হয়েছে, তুমি বলছো শসাটা গাছে আছে। বলেন, জি আব্বাজান, বিশ্বাস না হয় আপনি একবার নিজে গিয়ে দেখে আসুন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি
হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এ সময় তিনি শসা গাছের কাছে চলে গেলেন, গিয়ে দেখতে পেলেন শসাটা আগের মতো গাছেই ঝুলছে। জোরে বলুন। হুজুর তো অবাক, আমার চোখ দেখেছে শসাটা তুলে নেওয়া হয়েছে আর তারপরে আবার শসাটা গাছে ঝুলছে, তাহলে নিশ্চয়ই এর মাঝখানে যেটা ঘটেছে সেটা হলো কারামাত। এই কারামাত দেখিয়েছে কে? উনি বুঝতে পারলেন এই কারামাত দেখিয়েছে আমার ছোট বেটা ওয়াজিহুদ্দিন মুস্তাফা, যার মাজারটা কোথায়? বড় হুজুর কেবলার মাজারের পাশেই, দাদা হুজুরের যে মাজারের বাউন্ডারি, এই বড় হুজুরের মাজারের পাশে। দেখেছেন আপনারা? অনেকে মাজার জিয়ারাত করতে যান কিন্তু এগুলো খেয়াল করেন না আপনারা। এরপরে গিয়ে ইসালে সওয়াব আছে তো সামনে, রমজান মাসে বৃহস্পতি শুক্র শনি, হ্যাঁ ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন, এই ইসালে সওয়াব এবারে রোজার মাসে পড়েছে। এই ইসালে সওয়াবে গিয়ে দাদা হুজুরের মাজার জিয়ারাত করতে গিয়ে দেখবেন যে বড় হুজুর কেবলার মাজারের পাশে কার নামটা লেখা আছে? ওনার নাম লেখা আছে ওয়াজিহুদ্দিন মুস্তাফা ছোট হযরত যিনি। এই আমি এনার কথা বলছি। দাদা হুজুরের অনেক আগে তিনি ইন্তেকাল করেছেন। আর ওই জায়গায় দাদা হুজুর ইন্তেকাল করেছে তো বাংলা 1339 সালে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিন ফজরের নামাজের সময়। আর উনি ইন্তেকাল করেছেন আরো কয়েকশো বছর আগে, ছোট হযরত জি। আমার ভাইজানেরা, হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন এর মাঝখানে যে কারামাতটা ঘটিয়ে দিয়েছে এটা অন্য কেউ নয়, আমার ছোট বেটা এমন কারামাত ঘটিয়ে দিয়েছে। সুতরাং আমি তার আব্বা হায়াতে আমার বেটা ছোট, এই ছোট অবস্থাতে এমন কারামাত দেখায়, এরপরে যদি আরো এমন কারামাত দেখায় মানুষের ঈমান তো দুর্বল হতে পারে। ও আমার ভাইজানেরা, মানুষ ফিতনার ভিতরে পড়ে যেতে পারে। হুজুর এটা মনে করে ভাবলেন না না না, বাপ সে বেটা বাড় গিয়া, আমার থেকে আমার বেটা বেড়ে গেছে। ভাই আপনার ছেলে পুলিশ অফিসার, বিরাট ব্যাংকের ম্যানেজার, কিন্তু আপনার বাড়িতে যখন আসবে আপনি তার আব্বা, সে তার ছেলেটাই সম্পর্ক। ওই ব্যাংক ম্যানেজার ব্যাংকে গিয়ে, হ্যাঁ কত বড় পুলিশ অফিসার থানায় গিয়ে, বাড়িতে যখন আসবে তখন সে বেটা। মা বলবে খোকাই দিকায়, আব্বা বলে কুচিয়ে দিকায়, তখন ওই ব্যাংক ম্যানেজার আর পুলিশ অফিসার এসব থাকবে না। কথা ঠিক কিনা? আমিও তো আপনাদের এই কালেরাইট এই রাস্তা দিয়ে 4 বছর যাতায়াত করেছি। কালেরাইট সিনিয়র মাদ্রাসায় 4 বছর শিক্ষকতা করেছি। বাড়ির থেকে অনেক দূর বলে ট্রান্সফার নিয়ে আপাতত কাছাকাছি হরিণকলা সিনিয়র মাদ্রাসাতে চলে গেছি। আমার ভাইজানেরা, তো বাড়ি গেলে কি মা ডাকে কচি, কিন্তু মাদ্রাসায় গেলে হুজুর। কিন্তু হুজুর বাড়ি নয়, হুজুর মাদ্রাসায় বাইরে, আর বাড়ি গেলে খোকা বা কচি। আমার ভাইজানেরা, হাজী মুস্তাফা মাদানী চিন্তা করছে আমার বেটা আমার সামনে এমন কারামাত দেখালো, হুজুর রেগে গেলেন। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ আমার ছোট বেটা, তুমি গোসল করে নাও, ওযু বানিয়ে নাও। গোসলের ভিতরে ফরজ আছে 3টি, ওযুর ভিতরে ফরজ আছে 4টি। এগুলি আদায় করার পর তুমি নতুন জামা কাপড় পরে ফুরফুরা শরীফ মসজিদে চলে যাও। যে মসজিদটা হলো মাটির মসজিদ, ছাউনিটা হলো টানির ছাউনি। আজও হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির জামানার ওই টালির ছাউনির মসজিদ আজও ফুরফুরা শরীফে রয়েছে। কথা ঠিক কিনা? এই বড় দরবারে যেখানে মুখে আজান হয়, এই ভিতরে ডেকোরেশন করা আছে তাই বোঝা যায় না, আসলে একদম মসজিদের ভিতরে দেওয়াল আজও মাটির দেওয়াল, উপরে টালির ছাউনি। আমার ভাইজানেরা, ওই মসজিদে হাজী মুস্তাফা মাদানী বললেন, যাও নামাজ পড়ো 2 রাকাত, আর নামাজ পড়ে ওখানে শুয়ে পড়বে মসজিদে। আব্বাজান যেমন বলল তেমনটা আর করে
গোসল করে ওযু বানিয়ে নতুন জামা কাপড় পরে 2 রাকাত নামাজের নিয়াত করে নামাজ কালাম আদায় করে এ মসজিদের ভিতরে শুয়ে পড়ল হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেটার বিরুদ্ধে বরদোয়া করে বলল, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমার বেটা আমার সামনে কারামাত দেখায়, আল্লাহ আপনি আমার বেটাকে তুলে নিন, আমার বেটার মওত দিয়ে দিন। আমার ভাইজানেরা, আব্বা আম্মার দোয়া যেমন কবুল হয়, আব্বা আম্মার বরদোয়া আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হাত নামানোর আগে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম এসে ছোট হযরত জির জানটা কবজ করে নিলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট হযরত জি ওই ফুরফুরা শরীফের এই মাটির মসজিদের ভিতরে, এখন সে আর জিন্দা নেই, এখন লাশ হয়ে গেছে, মারা গেছে। কেন? আব্বা তার বিরুদ্ধে বরদোয়া করে দিয়েছে। আমার ভাইজানেরা, পৃথিবীতে সবথেকে যার দোয়া বেশি কবুল হয় সেটা হলো মায়ের দোয়া, তারপরে বাপের দোয়া। এই জন্য পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়। আমি আপনাদের গ্রামে এসেছি, দোয়া চাইবো। ফুরফুরা শরীফের হুজুর আসবেন, তিনিও দোয়া চাইবেন। ইমাম সাহেব আছেন মাশাআল্লাহ, সুন্দর ভালো ইমাম, তিনিও দোয়া চাইবেন। তবে কবুল হতে পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। আপনার মা আপনার জন্য দোয়া করবে, 100% এর বেশি গ্যারান্টি আল্লাহ এটা কবুল করে নেন। छुरे बोलून, माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, और बाप माँ की हार दुआ अल्लाह की दरबार में कबूल है। माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलবেন না সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হুজুরের ইন্তেকালের পর খবরটা চারিদিকে ছড়িয়ে গেল। ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি আর দুনিয়া জমিনে তিনি নাই, মসজিদের ভিতরে নামাজ পড়ার পর ইন্তেকাল করে গিয়েছেন। এই সংবাদটা বাড়িতে যখন গেল, দাদি আম্মারা কান্নাকাটি করা শুরু করে দিল। ও যারাই শুনলো, দলে 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 মানুষেরা, ছোট্ট বাচ্চা হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির বেটা ছোট হযরত জির লাশটা দেখার জন্য মানুষেরা সেখানে ভিড় জমিয়েছে। সবার ভিতরে চাপা কান্নার আওয়াজ, সবার মন খারাপ। এত সুন্দর ভালো ছেলে অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিল। আমার আল্লাহ এ ছেলেটাকে ডেকে নিল। ও আমার ভাইজানেরা, যত সময় যায় মানুষের সমাগম তত বাড়তে থাকে। হঠাৎ করে কিছুক্ষণ পর একজন বুড়ি মহিলা 1 ঘটি দুধ নিয়ে ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গেল। কি ব্যাপার, এত লোকজন কেন? বলো বুড়িমা, তুমি জানো না আজকে হাজী মুস্তাফা মাদানী হুজুরের ছোট বেটা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, মসজিদে তার লাশ আছে, এই ছেলেটা মারা গেছে, সবার মন খারাপ, তাই সবাই কাঁদতেছে, তুমি জানো না? বুড়ি তো শুনে অবাক। বুড়িমা বলছে, বলো কি? বলে, হ্যাঁ ঠিক বলছি, আমরা ভুল বলছি না। বুড়িমা বলছে, তোমরা যা বলছো আমি অঙ্কে মেলাতে পারছি না। বুড়িটা কিন্তু মুসলমান নয়, হিন্দু ঘরের একজন মহিলা। সে বলছে, তোমরা যা বলছো আমি তা অঙ্কে মেলাতে পাচ্ছি না, কারণ এই ছোট হযরত জি যিনি আব্বাজান হাজী মুস্তাফা মাদানী, একবার আমাকে তার কাছে নিয়ে চলো। আবার ভাইজানেরা, মানুষেরা তানাকে ধরে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেলেন। এ সময় বুড়িমা বললেন, হুজুর
এত মানুষের মনটা কেন খারাপ, কি কারণে তারা কান্নাকাটি করে একবার বলুন। এ সময় হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি নিজের ছোট বেটার ইন্তেকালের কথা বলে বুড়িমাকে বললেন, বুড়িমা আমার বেটার ইন্তেকাল করার কারণে সবার মনটা খারাপ, সবাই কাঁদতেছে। বুড়িমা বললেন, না না না, আমি তো বিশ্বাস করি না। আমি দেখলাম কিছুক্ষণ আগে আপনার বেটা ছোট হযরত জি তিনি আমার বাড়িতে গিয়েছিলেন। জোরে বলেন। হাজী মুস্তাফা মাদানী বলছে, আরে কি বলছো তুমি? বলছে, হ্যাঁ, কিছুক্ষণ আগে আপনার এই ছোট বেটা আমার ঘরে গিয়েছিল, আর আপনারা বলছেন যে সকালবেলা সেই ছেলেটা মারা গেছে। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী বললেন, বুড়িমা ব্যাপারটা আপনি একবার আমায় খুলে বলুন। এ সময় বুড়িমা বলেছিল, আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী আমার বাড়িতে একটা গাই গরু ছিল। এই গাই গরুটা দুধ দহন করে ওই দুধ বিক্রি করে আমার সংসার চলতো। হঠাৎ করে এক অজানা রোগে আক্রান্ত হয়ে আমার সেই গরুটা মারা গেল। এই গরুটা মারা যাওয়ার পর আমি গরুর সামনে বসে বসে কাঁদতেছিলাম। এ সময় আপনার বেটা ছোট হযরত জি আমার কাছে চলে গেল, গিয়ে বলল, ও বুড়িমা কাঁদো কেন মা? আমি বললাম, আমার দুধ দেওয়া এইরকম একটা গরু মারা গেল, এ কারণে তার শোকে আমি কাঁদতেছি, আর মনে মনে চিন্তা করি কেমন করে আমার সংসার চলবে। ছোট হযরত জি আমায় বলেছিলেন, ও বুড়িমা আপনি এক গ্লাস পানি আনুন। আমি এক গ্লাস পানি আনলাম। ওই পানিটা আপনার ছোট বেটা ফু দিয়ে দম করে দিয়ে আর ওই মরা গরুর গায়ের ওপরে ছিটিয়ে দিল। মরা গরুর গায়ের ওপরে ছিটিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া চাইল, আর এই দোয়া কবুল হয়ে আমার সেই মরা গরুটা জিন্দা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি ছোট হযরত জি গরুটা জিন্দা হওয়ার পর এমন করে আমায় বলল, বুড়িমা তোমার কি আর কোনো পেরেশানি চিন্তা আছে নাকি? আমি বললাম, না না না, আমার আর কোনো চিন্তা পেরেশানি নাই। ও আমার ভাইজানেরা, এই সময় ছোট হযরত জি বললেন, বুড়িমা এই গরুর দুধ আপনি দহন করেন। এই গরুর দুধ দুই একটা ঘটি করে আপনি ফুরফুরা শরীফে জমিনে চলে যাবেন। ওখানে আমার আব্বা জান রয়েছেন হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তানার কাছে এক ঘটি দুধ আপনি পৌঁছে দেবেন। আর আমার আব্বা জানকে বলবেন, আমার আব্বা জান যেন আমার জন্য দোয়া করে। এই কথা হাজী মুস্তাফা মাদানী হুজুর এই বুড়িমার কাছ থেকে শুনেছে। আর হুজুর চিন্তা করতে, ছেলে তো আমার ইন্তেকাল করলো অনেক আগে, আর এই বুড়িমা বলছে একটু আগের ঘটনা, তার মানে আমার বেটা যে ঘটনাটা ঘটিয়েছে এটা রুহানি হালাতে। ভাই আমাদের আকীদা বিশ্বাস, নবীজি তিনি চাইলে আল্লাহ পাক তাকে এই জায়গায় হাজির করাতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তো ইন্তেকাল করেছেন, কিন্তু রূহানি হালাতে তিনি এখানে আসতে পারেন। ফুরফুরা শরীফে আল্লাহর নবী একাধিকবার তার সাহাবে কেরামদের নিয়ে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মাটি তো এই জন্যই পবিত্র মাটি আমার ভাইজানেরা। তো একটি হলো ফানা ফিল্লাহ, আল্লাহর জন্য ফানা হয়ে যাওয়া। আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে তাদের ইন্তেকালটা এমনি দুনিয়ার কোনো কারণে হয় না, তাদের ইন্তেকালটা বেশিরভাগ ইন্তেকাল আল্লাহর ইশকে মহব্বতে হয়। সেজন্য খাজা গরিবে নওয়াজ যখন ইন্তেকাল করেছিলেন তার কপালের উপরে লেখা হয়ে গিয়েছিল, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, হাজা হাবিবুল্লাহ ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু,
মাতা ফি হুব্বিল্লাহ, আমার আল্লাহর মহব্বতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ও নবীর উম্মতেরা, এটাকে বলে ফানা ফিল্লাহ। আর রূহানি হালাতে যেটা তানারা দেখান, এটাকে বলা হয় বাকা বিল্লাহ। ও আমার ভাইয়েরা, ছোট হযরত জিল্লাসটা ওই ফুরফুরা শরীফের মসজিদে থাকলেও রূহানি হালাতে ওই বুড়ি মহিলার বাড়িতে গিয়ে আবার কারামাত দেখিয়েছে। একদিকে ছিঁড়ে নেওয়া শসা গাছের সঙ্গে লাগিয়ে দেওয়া কারামাত, আবার পানি ছিটিয়ে মরা গরুকে জিন্দা করে দেওয়া, এটাও কারামাত। এ সময় হাজী মুস্তাফা মাদানীকে বুড়ি মহিলা বলল, হুজুর আপনার বেটা আপনার জন্য হাদিয়া হিসাবে এই দুধ পাঠিয়ে দিয়েছে, আর আপনাকে বলে দিয়েছে আপনি জানো আপনার বেটা ছোট হযরতের জন্য দোয়া করেন। ও এ কথাটা শোনার পর হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগে। আল্লাহ দরবারে তওবা করে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটা এমন কারামাত দেখালো, এমন কারামাত দেখানেওয়ালা বেটার বিরুদ্ধে বরদোয়া করাটা আমার জন্য সত্যি তো ভুল হয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত মাদানীরা, হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এ সময় তিনি কাঁদতে লাগলেন সন্তান ফিরে পাওয়ার জন্য। কিন্তু সন্তান একবার মারা গিয়েছে, ও সন্তান তো আর জিন্দা হবে না। ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলার মাজার যেখানে, তার থেকে কয়েকশো বছর আগে ওই জায়গাতে আল্লাহর ওলি ছোট হযরত জি রাহমাতুল্লাহ আলাইহির মাজার দিয়ে দেয়া হলো। ও নবীর উম্মত মাদানীরা, আমার ভাইজানেরা, এই জায়গায় মাজার দিয়ে দেওয়ার পর আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী ওই দিন থেকে কান্নাকাটি করা শুরু করলেন। আল্লাহ আমার বেটার বিরুদ্ধে বরদোয়া করা আমার ঠিক হয় নাই, আল্লাহ আপনি ওই রকম বেটা আবার আপনি পাঠান। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী আল্লাহ দরবারে কান্নাকাটি করে বটে, কিন্তু আমার আল্লাহ দরবারে তার এই দোয়া কবুল হয় না। ও নবীর উম্মত মাদানীরা, কয়েকটা বছর পেরিয়ে গেল। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি অনবরত তিনি কাঁদতে লেগেছেন। একটা সময় আমার আল্লাহর রহমতে দুনিয়াতে জোশ মারল, আর হাজী মুস্তাফা মাদানীর দোয়া আমার আল্লাহ কবুল করে স্বপ্ন যোগে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, এ বাবা হাজী মুস্তাফা মাদানী, তুমি যদি তোমার বেটার বিরুদ্ধে এমন বরদোয়া না করতে, আমি আল্লাহ তোমার প্রতিটা বংশের ঘরে এমন আওলাদ দিগকে পাঠিয়ে দিতাম। এ হাজী মুস্তাফা মাদানী, যেহেতু সন্তানের বিরুদ্ধে তুমি বরদোয়া করে দিয়েছো, তাই আমি আল্লাহ তোমার ঘরে এখন নয়, এখান থেকে 8 পুরুষ পর তোমার ঘরে আর একটা যোগ্যতম সন্তান আমি দেব। উনি আর অন্য কেউ নন, আমার ভাইজানেরা, যোগ্যতম একজন সন্তান আমি তোমার ঘরে দেব। উনি আর অন্য কেউ নন, টানা দোয়ার ফসল হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুস সুন্নিয়াত আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ইব্রাহিম নবী আমাদের নবীর আগমনের জন্য দোয়া চেয়েছিলেন কাবা শরীফ নির্মাণ করতে করতে। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুম
আল্লামুকুমুল কিতাবা ওয়াল হিকমা। ওয়া রাব্বুল আলামিন আল্লাহ এমন একজন রাসূলকে আপনি প্রেরণ করুন যে নবী দুনিয়া জমিনে মানুষদেরকে জ্ঞান আর হিকমতের শিক্ষা দেবে। ও আমার ভাইজানেরা, এজন্য আমার আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করে তানার বংশে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজির বংশের সঙ্গে ইব্রাহিম নবীর বংশের একটা তাল্লুক, রিলেশন রয়েছে। আমাদের নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম কাব, কাবের আব্বার নাম কুসাই, তার আব্বার নাম মুররা, তার আব্বার নাম ফিহির, তার আব্বার নাম মালিক, তার আব্বার নাম গালিব, তার আব্বার নাম মান, তার আব্বার নাম আদনান, তার আব্বার নাম ইসমাইল জবিহুল্লাহ। আর তার আব্বা জানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই ইব্রাহিম নবীর বংশে আল্লাহ যত বৌমা দিয়েছিলেন, মানে তানার পুত্রদের যারা স্ত্রী, তানারা সব দিনদার আল্লাহওয়ালা ছিলেন। যদিও একজন না শুকর গোজারকারী বান্দি ওই ইব্রাহিম নবীর বংশে ঢুকে গিয়েছিল, ইব্রাহিম নবীর সন্তানকে বলে তাকে তালাক করিয়ে দিয়েছিল। আমার ভাইজানেরা, ইব্রাহিম নবী থাকতেন ফিলিস্তিনে, আর ইসমাইল নবীকে দিয়ে আবাদ করানোর জন্য তিনি মক্কাতুল মুকাররমায় বেটাকে রেখে আসলেন। সেই বেটা বড় হলো, বিবাহ শাদী করলেন বনু জুরহাম গোত্রের এক মহিলার সঙ্গে। ইব্রাহিম নবী চিন্তা করছেন, আমার বেটা সে মক্কাতুল মুকাররমায় বিয়ে করেছে, তো আমার এই বৌমাটা কেমন হয়েছে, আমার ছেলের বউটা কেমন হয়েছে একটু দেখা দরকার। ভাই আপনারা শুনছেন, অসুবিধা হচ্ছে না তো? একটু দেখা দরকার। ইব্রাহিম নবী মাথায় একটা পাগড়ি দিয়েছেন, হাতে তানার লাঠি। ইব্রাহিম আলাইহিস সালাম পিরহান পরে টুকটুক টুকটুক করে ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমায় তিনি চলে এসেছেন। আস্তে আস্তে রাস্তার দুই ধারে যত মানুষকে দেখেছেন, তিনি কালেমার বাণীর দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। এই কালেমার দাওয়াত দিতে 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 তিনি মক্কাতুল মুকাররমায়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইসমাইল আলাইহিস সালাম তিনিও তো নবী, আর এই নবী সে কি রকম মহিলার সঙ্গে বিবাহ করেছেন এটা দেখার জন্য ইব্রাহিম নবী মক্কাতুল মুকাররমায় মানুষদের জিজ্ঞাসা করলেন, ইসমাইলের ঘর কোনটা? মানুষেরা দেখিয়ে দিল, এটাই হলো ইসমাইল আলাইহিস সালামের ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় পুরো গোপন করলেন, আর বেটার ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এমন করে সালাম দিলেন প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। সালাম দেওয়ার পর দরওয়াজা খুলে দিল একজন মহিলা, ওয়া আলাইকুমুস সালাম। এ সময় তিনি বললেন, ওই মহিলা বলল, মান আনতা। আরবিতে মান আনতা মানে তুমি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। নিজের পরিচয় বলেন নাই। ও নবীর উম্মতেরা, ইব্রাহিম নবী বললেন, ইসমাইল কোন জায়গায়? বলল, উনি হলো আমার স্বামী, তিনি এখন আল্লাহর দ্বীন প্রচারের জন্য গিয়েছে। ও আমার ভাইজানেরা, কিন্তু ওই মহিলাটা ইব্রাহিম নবীকে বসার জায়গা দিল না, ঘরে আসতে বলল না, এক গ্লাস পানিও দিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম নবী, আল্লাহর বান্দি, একবার বলো তোমাদের সংসার কেমন চলছে? ওই মহিলা জবাব দিয়ে বলল, মোটেও ভালো নয়, এক বেলা খাওয়া হয়তো তিন বেলা জুটে না, অত্যন্ত কষ্টের সঙ্গে আমাদের সংসার চলে, আর আমার স্বামীরও ইনকাম খুব একটা ভালো না। এক তো বসতে দেয়নি, মেহমানদারি করায়নি, আবার আয় ইনকাম ভালো নয়, মোটামুটি সংসার চলে, এরকম সব অভিযোগ করলো। কার সামনে? শ্বশুরের সামনে।
বৌমা কিন্তু জানে না এটা আমার শ্বশুর আব্বা। আর ইব্রাহিম নবী ধরাও দেননি। এখন ইব্রাহিম নবী শুনে বুঝতে পারলেন এই বৌমা যদি আমার ছেলের ঘরে থাকে তাহলে এই সংসারে আগুন লাগবে, সর্বনাশ হবে। উনি বললেন যে আল্লাহর বান্দি, তোমার এই স্বামী যখন বাড়ি আসবে তোমার স্বামীকে বলবে সে যেন তার ঘরে চৌকাঠটাকে পাল্টে নেয়। এটা হলো নবীদের হিকমতের কথা, সে যেন তার ঘরে চৌকাঠ পাল্টে নেয়। আমার ভাইজানেরা, এখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এখানে যেহেতু বসার জায়গা দিল না, মেহমানদারির আয়োজনও করলো না, উনি টুকটুক করে ওখান থেকে চলে আসলেন। কোথায়? ফিলিস্তিনের জমিনে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইসমাঈল আলাইহিস সালাম উনি ঘরে এসেছেন আর বিবিকে সালাম দিলেন। ঘরের ভিতরে ঢুকে বললেন, এ আমার বিবি, আমার ঘরে নতুন কেউ কি তাশরীফ এনেছিল? এ সময় ইসমাঈল আলাইহিস সালামের বিবি বললেন, এ আমার স্বামী, আপনি চলে যাওয়ার পর একজন বয়স্ক মুরব্বী এসেছিলেন। মাথায় তার পাগড়ি ছিল, হাতে তার লাঠি ছিল, পরনে লম্বা জুব্বা। এই মানুষটার চেহারা অত্যন্ত সুন্দর। কি তোমায় জিজ্ঞাসা করলো? বললো আমার স্বামী কোন জায়গায় গেছে, আপনার কথা জিজ্ঞেস করলো। আমি যথাযথ জবাব দিলাম। এরপরে জিজ্ঞেস করলো সংসার কেমন চলছে। আমি জবাব দিলাম মোটামুটি ভালো না, একবেলা খাওয়া হয়তো 3 বেলা জোটে না। আমি আমাদের এই সংসারে অভাবের অভিযোগ তানার কাছে করলাম। ইসমাঈল নবী বললেন, বিবি, ওই মুরব্বী তোমায় কি বলে গেল? ওই সময় ইসমাঈল নবীর বিবি বললেন, এ আমার স্বামী, ওই মুরব্বী চলে যাওয়ার আগে বলে গিয়েছে আপনি যেন আপনার ঘরে চৌকাঠটা পাল্টে নেন। যারে বলে গেছে সে কিন্তু জানে না চৌকাঠ মানে কি। যদি জানতো তাহলে আর স্বামীরই বলতো না। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, এখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বিবি, তুমি জানো এই যে আমার বাড়ি এসেছিল ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর এমন একজন পয়গম্বর যানাকে আগুনে ফেলা হয়েছিল, সেই আগুনটাকে আল্লাহ ফুলের বাগান করে দিয়েছিল। ইনি এমন একজন পয়গম্বর জানার হাত দিয়ে আল্লাহ কাবা শরীফটা বানিয়ে নিয়েছেন। আর যে পাথরের উপরে দাঁড়িয়েছিলেন এই পাথরটা লিফটের মতো উঁচু হয়েছে, আবার প্রয়োজন অনুযায়ী সাইডে সরে গেছে, আবার প্রয়োজন অনুযায়ী নিচু হয়ে গেছে। ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর যিনি হজের ডাক দিয়েছিলেন। তানার ডাকে যারা লব্বাইক বলেছিল তারা সবাই কাবা বাইতুল্লাহ এসে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লব্বাইক এই কথাটা বলবেন। ইনি এমন একজন পয়গম্বর জানার বংশে আল্লাহ অন্য নবীর থেকে সবথেকে বেশি নবী দেবে। ইব্রাহিম নবীর বংশে সবথেকে নবী বেশি। ইব্রাহিম নবীর 2 জন বেটা, ইসমাইল ইসহাক, 2 জনেই নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, তিনি আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। বাপ দাদা পরদাদা সবাই নবী। জোরে বলেন। বলল চৌকাঠ পাল্টাতে বলেছে। এই ইসমাইল নবীর বিবি ভাবছে চৌকাঠ মনে হয় আমাদের ঘরে চৌকাঠ খারাপ টারাপ হয়ে গেছে, মুরব্বী মানুষ ঘুরে ঘুরে দেখেছে, তাই পাল্টাতে বলেছে। ইসমাইল আলাইহিস সালাম তিনি যেহেতু নবী, তার আব্বা নবী, একজন নবীর ষাটের কথা আর একজন নবী ভালো বুঝতে পারেন। ও নবীর উম্মতেরা, ইসমাইল আলাইহিস সালাম বিবিকে ধমক দিয়ে বললেন, বিবি, উনি হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার বাড়িতে যখন আগমন করলো বসার জায়গা দেওয়া উচিত ছিল, তানাকে 1 গ্লাস পানি দেওয়া দরকার ছিল, মেহমানদারি করানো উচিত ছিল, তানার শরীরের খোঁজ খবর নেওয়া দরকার ছিল। তা তুমি না করে আর বাইরে দাঁড় করিয়ে রেখে কথাবার্তা বলেছো। মোটেও তানার সঙ্গে মেহমান সুলভ আচরণ করো নাই। অথচ
অথচ মেহমানদের সঙ্গে ভালো আচরণ করাটা আল্লাহ পাকের নির্দেশ। এ আমার বিবি, আমার আব্বা জান বলেছে ঘরে চৌকাঠটা পাল্টে নিতে। আসলে ঘরে চৌকাঠ হলে তোমায় নিয়ে আর ঘর করা যাবে না। আমার আব্বার নির্দেশ অনুযায়ী আমি তোমায় তালাক দিয়ে দিলাম। স্ত্রী চিন্তা করে সর্বনাশ, এই কথা বললে হ্যাঁ, তোমার উচিত ছিল তাকে ঘরে বসতে দেওয়া, মেহমানদারি করানো, করেছো তুমি করনি। এই জন্য তোমার মতো স্ত্রী নিয়ে ঘর সংসার করলে আখেরাতে আমার ক্ষতি হবে। তাই আমার আব্বার কথাটা মেনে আমি তোমায় তালাক দিয়ে দিলাম, যাও চলে যাও। আমার ভাইজানেরা, এ জামানায় অনেক এরকম বিবি আছে অনেকের, যারা নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করে না। ভাগনা ভাগ্নি এসছে, ও বললো এস এস তা কি হয়েছে, আরো সব মামারা আছে, আরো সব মামিরা আছে, সেখানে যাবে না, আমার দেখার দরকার নেই। হ্যাঁ, স্বামীটারে বলে তুমি কাজে চলে যাও, তিনি বোন বোন এসছে তো কি হয়েছে না। সব থেকে আব্বা মার পরে আপনার আপন আত্মীয় হলো আপনার বোন, যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক। একই মায়ের পেটে দুজন ছিলেন। শরীয়ত আপনার সম্পত্তির সঙ্গে তার সম্পত্তিটাও ফারায়েজ অনুযায়ী আল্লাহ দিয়ে দিয়েছেন। ছেলে যতটা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। সেই সম্পত্তি হয়তো সে নিয়ে যায়নি, এসেছে আপনার ঘরে, ভালোভাবে মেহমানদারি করা আপনার আমার ঈমানি নৈতিক দায়িত্ব। আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ফিলিস্তিনের জমিনে চলে গেলেন। ইসমাইল নবী বিবিটাকে তালাক দিয়ে দেওয়ার পর, ও আমার ভাইজানেরা, এরপরে দিনদারি পরহেজগারিতা দেখে আল্লাহর এক নেক বান্দিকে তিনি বিবাহ করলেন। ও নবীর উম্মতেরা, আবার কয়েকটা মাস কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে যে সন্তান পেলেন, ও আমার ভাইজানেরা, এই সন্তানের প্রতি তার আর বিরাট গাঢ় মহব্বত আর ভালোবাসা। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী বিরাট মহব্বত করতেন, ভালোবাসতেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানেন আমার ইসমাইলের বংশে আল্লাহ আখির জামানার পয়গম্বর নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, ইব্রাহিম আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার ফিলিস্তিনের জমিন থেকে পায়ে হেঁটে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে এবার নিজের সন্তান ইসমাইলের ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে গেল। অন্য আরেকজন মহিলা, এ সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহর বান্দি, এটা কি ইসমাইলের ঘর? উনি বললেন, নাম, হ্যাঁ এটা ইসমাইলের ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি কোন জায়গায়? আল্লাহর দ্বীন প্রচারের জন্য তিনি গিয়েছেন। কিন্তু দ্বিতীয় নম্বর যে স্ত্রীটা ইব্রাহিম নবীকে চেনে না, জানে না, ইব্রাহিম নবীও নিজের পরিচয় দেন নাই। ও আমার ভাইজানেরা, এই মহিলাটা দরওয়াজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আগে আমার ঘরে তাশরীফ আনুন, একটা জায়গাতে আপনি বসুন, আমি আপনায় মেহমানদারি করাবো, তারপরে আর অন্যান্য কথার জবাব দেব। ও নবীর উম্মতেরা, ইব্রাহিম নবীকে বসার জায়গা দিল। এই বৌমা, সে জানেন এটা আমার আপন শ্বশুর আব্বা, তার সঙ্গে সুন্দর মেহমানদারি করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, সুন্দর আদর আপ্যায়ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৌমার আদর আর আপ্যায়নে খুশি হয়ে গেলেন। 25 বছর ছেলে মানুষ করার পরে বিয়ে দিয়ে সেই ছেলের বৌমা বুড়ো শ্বশুর শাশুড়ির একটু খেদমাত করে, এটা তো ছেলের আব্বা মার আশা। আশা কি নয়? আশা। সেই বৌমা যদি এসে বলে, তুমি আর আমি আর কারো চিনি, কিরম লাগবে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, না, এ তো বসার জায়গা দিল, খেতে দিল, মেহমানদারি করালো, আচার আচরণ খুব ভালো। তোমার স্বামী আসলে বলবে
যে আমি এসেছিলাম এরকম চেহারা আমার, আর সে যেন তার ঘরে চৌকাঠটাকে অপরিবর্তিত রাখে, ঠিক রাখে। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি মনে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় নবী ইসমাঈল আলাইহিস সালাম তিনি ঘরে ফিরলেন, আর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার বিবি, আমার চলে যাওয়ার পর আমার ঘরে কি কেউ এসেছিল? বলল, হ্যাঁ, একজন এসেছিলেন। তানা দেখতে এমন, মাথায় পাগড়ি, হাতে লম্বা লাঠি, গায়ে তানার পিরাহান, সুন্দর নূরানি চেহারা। আমার ঘরে এসে সালাম দিল, আমি সালামের জবাব দিলাম, দরওয়াজা খুলে দিলাম, আর ঘরে বসার জায়গা দিলাম, যথাসাধ্য মেহমানদারি করালাম। এরপরে আমায় জিজ্ঞেস করলো, সংসার কেমন চলছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই কথাটা শোনার পর উনি চলে যাওয়ার আগে বলে গেল, আপনি যেন আপনার ঘরে চৌকাঠটাকে অপরিবর্তিত রাখেন। ইসমাঈল আলাইহিস সালাম কথাটা শুনে মুচকি হেসে দিয়ে বললেন, এ আমার বিবি, আমার ঘরে যিনি এসেছিলেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার আব্বা জান, উনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার আপ্যায়নে, তোমার আচরণে আমার আব্বা জান খুশি হয়ে বলেছেন ঘরে চৌকাঠটা অপরিবর্তিত রাখতে, মানে সারা জীবন তোমার সঙ্গে ঘর সংসার করতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল নবীর স্ত্রী আফসোস করে বলছিস, আমি যদি জানতাম যে ওটা আপনার আব্বাজান, তাহলে আমি আরো খেদমত বাড়িয়ে দিতাম এবং তানাকে আমার কাছেই ধরে রাখতাম। এটা তো আমার সৌভাগ্য, আমি স্বামীর আব্বার খেদমত করব। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যেহেতু আমার আব্বা একজন নবী, নবীর দায়িত্ব রিসালাতের বাণী পৌঁছে দেওয়া, তাই তোমার খেদমত করে, তোমার খেদমত নিয়ে সময় নষ্ট না করে আল্লাহর দ্বীন প্রচারের জন্য তানার প্রাণ নিবেদিত। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এজন্য দুনিয়াতে যে বৌমাগুলি শ্বশুর শাশুড়ির দোয়া নিয়েছে, আল্লাহ তাদের কপাল খুলে দিয়েছে, কথা ঠিক কি না? আর যে বৌমাগুলি শ্বশুর শাশুড়ির দোয়া নিতে পারেনি, শ্বশুর শাশুড়ি কাঁদতে কাঁদতে বৌমার আচার আচরণে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি দেখেন তারা মোটেও সুখে নেই। যে শ্বশুর শাশুড়ির ভাত দেয়নি, আল্লাহর কসম, তার ছেলেটাও যখন বড় হবে, তার ছেলেটার বিয়ে দেবে, তার ছেলেটাও তার আব্বা মার সঙ্গে ওই আচরণটাই করবে। এটি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, তাই আমি আপনাদের যে কথা বলতে গিয়ে ইব্রাহিম নবী পর্যন্ত পৌঁছে গেলাম, আবার আমি আপনাদের আপন জায়গায় নিয়ে চলে যাই। আসলে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান ইনি দুনিয়া জমিনে আগমন করেছিলেন। আসলে দোয়া ছিল হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। হাজী মুস্তাফা মাদানীকে বলা হলো, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, আপনার বংশে 6 পুরুষ পর এমন একজন সন্তানের জন্ম হবে, জানার দ্বারা গোটা এলাকায় বিরাট পরিবর্তন হয়ে যাবে। এজন্য মুজাদ্দিদুজ জামান তিনি নিজে হাতে গড়ে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তিনি নির্মাণ করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জমানায় এত নেট ছিল না, এত ইউটিউব ছিল না, এত ফেসবুক ছিল না, তাই ভাইরাল হয়নি আমার ভাইজানেরা। আর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে আল্লাহ এই বাংলার জমিনে এই খেদমত করিয়ে নিয়েছেন। জি, তিনি কত বড় ওলি ছিলেন আমি আপনাদের কাছে বলবো, তার আগে একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি।